নমস্কার বন্ধুরা, আজকে আমার মেনু ডাল, আলু সিদ্ধ, পলতা পাতার বড়া আর ডিমের অমলেট। অতি সাধারণ কিন্তু অসাধারণ লাগে খেতে, বিশেষ করে যদি পরপর রিচ খাওয়া হয়। তারপরে এরকম একদিন সাদামাটা খাওয়া তো দারুণ লাগে। আজ বৃহস্পতিবার, আবার অমাবাস্যা ছেড়েছে, সুতরাং পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে। আর বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে এসে আমি আর কোনো তরকারিতে যাইনি, সিম্পল রান্নাতে চলে গেলাম। দেখো, আমি পলতা পাতাগুলো এরম করে ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে নিচ্ছি। পলতা পাতার কিন্তু ভীষণ উপকার, মানে গ্যাস অ্যাসিডিটির জন্য খুব উপকার। যদিও এইভাবে খেলে সেটা নয়, সেটার জন্য অন্যরকমভাবে খেতে হয়। আচ্ছা, পলতা পাতাগুলো নিয়ে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর তার ভিতরে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে শুকনো মেখে নিয়েছি। তারপরে যতটা জল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দিয়ে এটাকে মাখো মাখো করে নিয়েছি। এরকমভাবে মেখে নিতে হবে। তারপরে হাতে নিয়ে একটু চ্যাপটা করে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর গরম ভাতে শুকনো শুকনো বড়া দিয়ে না দারুণ লাগে খেতে। এবার আমি এগুলোকে হয়ে গেছে তুলে নেব। এবার আলুটাকে মেখে নেব। আলুও কিন্তু খাওয়া ভালো, কিন্তু এভাবে না, এটা টেস্টির জন্য আমরা এভাবে আলু চোখা মাখবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব ভেজে আলু সিদ্ধটাকে মেখে নেবো, কেননা এটা খেতে একটু বেশি ভালো লাগে। একটা ছোট্ট টিপস, আলু মাখার পর যদি নরম নরম ল্যাতল্যাত করে, তাহলে কিন্তু গরম ভাতের হাঁড়ির মুখে বা ডাল তরকারি কোনো কিছু গরম নাবাবার পর তার ঢাকনার উপরে রেখে দিলে তাহলে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায়। তখন কিন্তু আলু সিদ্ধটা খেতে খুব বেশি ভালো লাগে। এই ধরনের খাবার দেখতে সাধারণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা? নমস্কার বন্ধুরা, আজকে আমার মেনু ডাল, আলু সিদ্ধ, পলতা পাতার বড়া আর ডিমের অমলেট। অতি সাধারণ কিন্তু অসাধারণ লাগে খেতে, বিশেষ করে যদি পরপর রিচ খাওয়া হয়। তারপরে এরকম একদিন সাদামাটা খাওয়া তো দারুণ লাগে। আজ বৃহস্পতিবার, আবার অমাবাস্যা ছেড়েছে, সুতরাং পুজো দিতে অনেকটা বেলা হয়ে গেছে। আর বেলা হয়ে গেছে বলে তাড়াতাড়ি করে এসে আমি আর কোনো তরকারিতে যাইনি, সিম্পল রান্নাতে চলে গেলাম। দেখো, আমি পলতা পাতাগুলো এরম করে ছাড়িয়ে ছাড়িয়ে বাটিতে নিচ্ছি। পলতা পাতার কিন্তু ভীষণ উপকার, মানে গ্যাস অ্যাসিডিটির জন্য খুব উপকার। যদিও এইভাবে খেলে সেটা নয়, সেটার জন্য অন্যরকমভাবে খেতে হয়। আচ্ছা, পলতা পাতাগুলো নিয়ে আমি ধুয়ে কুচিয়ে নিয়েছি, আর তার ভিতরে বেসন, চালের গুঁড়ো, নুন, হলুদ দিয়ে শুকনো মেখে নিয়েছি। তারপরে যতটা জল লাগবে সেই অনুযায়ী জল দিয়ে দিয়ে এটাকে মাখো মাখো করে নিয়েছি। এরকমভাবে মেখে নিতে হবে। তারপরে হাতে নিয়ে একটু চ্যাপটা করে করে তেলের মধ্যে দিয়ে দিতে হবে। তারপর উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। আর গরম ভাতে শুকনো শুকনো বড়া দিয়ে না দারুণ লাগে খেতে। এবার আমি এগুলোকে হয়ে গেছে তুলে নেব। এবার আলুটাকে মেখে নেব। আলুও কিন্তু খাওয়া ভালো, কিন্তু এভাবে না, এটা টেস্টির জন্য আমরা এভাবে আলু চোখা মাখবো। শুকনো লঙ্কা, পেঁয়াজ, রসুন সব ভেজে আলু সিদ্ধটাকে মেখে নেবো, কেননা এটা খেতে একটু বেশি ভালো লাগে। একটা ছোট্ট টিপস, আলু মাখার পর যদি নরম নরম ল্যাতল্যাত করে, তাহলে কিন্তু গরম ভাতের হাঁড়ির মুখে বা ডাল তরকারি কোনো কিছু গরম নাবাবার পর তার ঢাকনার উপরে রেখে দিলে তাহলে কিন্তু বেশ শক্ত শক্ত হয়ে যায়। তখন কিন্তু আলু সিদ্ধটা খেতে খুব বেশি ভালো লাগে। এই ধরনের খাবার দেখতে সাধারণ লাগলেও খেতে কিন্তু অসাধারণ লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা?